মধ্যপ্রদেশে কৌলন্যপুর গ্রামের শেষ প্রান্তে এক জনার্দন ব্রাহ্মণের পুত্র রূপে জন্ম নিয়েছিল একটি ছেলে, নাম তার বিবেক। কিন্তু বিবেক যেদিন জন্ম নিয়েছিল তার জন্মের কিছুদিন আগে তার বাবা পরলোক প্রাপ্তি করেছিল। এবার আপনারা বুঝতে পারছেন মায়ের মনে কতটা সুখ। ব্রাহ্মণ কিন্তু ছিল নিষ্ঠাবান ব্রাহ্মণ, কোনদিন কারো দ্রব্যে হাত দিত না। পুজো করলে লোকের বাড়িতে পয়সা নিতে হবে বলে তিনি পুজো করতেন না। কৃষ্ণ নাম দিতেন, যে যা চাল ডাল দিত খুশি হয়ে তাই নিয়ে এসে রান্না করে স্বামী স্ত্রী এবং গোবিন্দকে দিত। আজ সবাইকে ছেড়ে দিয়ে চলে গেলেন তিনি। কে জানো, জনার্দন ব্রাহ্মণ চলে গেল। দুঃখের সাগরে ভেসে উঠল মা। দেখতে দেখতে কতদিন গেল গো। ছেলে একটি প্রসব করেছে মা, ছোট্ট ছেলে একটু বড় হয়েছে, 5 বছর বয়স। বিবেক তার মাকে প্রশ্ন করছে, মা জগতে তো সবার বাবা আছে, আমার বাবা কোথায়? তা শুনে মা কেঁদে উঠলেন, বিবেক রে, তুই ঠিক কথা বলেছি, তোর বাবা কোথায়? কিন্তু আমি তোকে কি উত্তর দেব রে? ওরে দুঃখ যদি বিক্রি কইত রে, ওরে ধনী হইতামি আমি, তাই আমারই শুধু আছে ভরা দুঃখের খনি। দুঃখ যদি বিক্রি হইত রে, ধনী হইতামি আমি, আমারই শুধু দিয়েছে দয়া দুঃখের খনি রে, দুঃখের খনি। দুঃখ যদি বিক্রি হইত রে, ধনী হইতামি আমি, আমার শুধু আছে দয়াল দুঃখের খনি রে, দুঃখের খনি। জন্মেতে পিতা গেল, বাল্যেতে মাতা, আমার যৌবনেতে স্বামী গেল, কি বলবো বিধাতারে, আছে শুধু দুঃখের খনি। আমার বাল্যকালে বাবা চলে গেছে, আবার জন্মের আগে বাবা গেছে, বাল্যকালে মাতা, তোরে জন্ম দেওয়ার আগে আমার স্বামী গেছে কোথাও জানি না। বৃদ্ধকালে আরো কত সুখ দেবে দয়ালে মরি, ওরে যতদিন না যাই ধরা তল, আজ সুন্দর করে ছেড়ে রে, ওরে আমারে আছে দুঃখের খনি। ওরে দুঃখ যদি বিক্রি হইত নি, ধনী
খনি রে, দুঃখের খনি, দুঃখের খনি, দুঃখের খনি। খোকা রে, তুই জানিস না তোর মা প্রসবে তোরে আগে তোর বাবা স্বর্গপ্রাপ্তি হয়েছে। ও মা, তুমি ঠিক বলেছ, তুমি আর কেঁদো না। আর আমি তোমায় কোনোদিন বাবার কথা বলে তোমাকে আমি কষ্ট দেব না। আমি বুঝতে পেরেছি মা, যার আছে সে হয়তো মর্যাদা দেয় না, কিন্তু যার হারিয়ে গেছে সে বুঝতে পারছে যে যদি আমার থাকতো আমি তার সেবা করতাম। আমি আর কোনোদিন তোমাকে আমার বাবার কথা বলে আমি তোমায় কষ্ট দেব না মা। আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না। কাঁদতে কাঁদতে চোখের জলে পাগল করে দিল তার হৃদয় আর মন প্রাণকে। চিত্ত শুদ্ধ করে নিল তার হৃদয় মনোবৃত্তিকে। পাগল করে দিল তার মনের কুশল নাশকে। ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে যখন নবম বছর বয়স হলো, তখন ওই বিবেকের মাও চিরবিদায় নিয়েছিল। ভগবান কাকে দুঃখ দেয় জানেন? যে বেশি করে তাকে ভালোবাসে, যে তাকে না খেয়ে খাওয়ায়। তোরা যেমন এনেছিস আমার গোপালকে, তোরাই বেশি দুঃখ কষ্ট পাবি। কেন বলতো? তোদের দুঃখ দেয় কেন? বলতে পারবি কেন দেয়? এই বেশি ভালোবাসিস বলে। ছেলেকে বেশি আদর করলে বাঁদর হয়ে যায় রে। নারদকে বলছে, নারদ বলছে গোবিন্দ তোমাকে এত ভক্ত ভালোবাসে, তুমি এদের এত দুঃখ কষ্ট কেন দাও? গোবিন্দ বলছে আমি বেশ করে দিই, আরো দেব, তোমার কি করা আছে করো। গোবিন্দ তোমার মুখে এটা শোভা পায় না, তুমি বলো না কেন দাও। নারদকে তখন গোবিন্দ বোঝাচ্ছে কত সুন্দর করে, দেখো আচ্ছা তুমি বলো, পাড়ার ছেলে একটা তোমার ছেলে একটা, দুইজনে এক জায়গায় খেলছে, দুইজনে মারামারি করছে, তো তুমি আগে কাকে মারবে? ছাড়াতে গেলে দুজনকে আগে কাকে মারবে? বলছে কেন? বাইরের ছেলেকে। বলে বাইরের ছেলেটাকে যদি তুমি মারো, গ্রামে কিন্তু পাড়ায় কিন্তু বিচারশালা বসবে। তুমি যদি নিজের ছেলেকে মারো, কেউ কিছু বলবে? শুধু একটাই শুধু বলবে শব্দ, এই ছিল এই নাই। কেউ কাঁদবে, কেউ হাসবে, কারোর দুঃখ দেখে নিজেকে হাসতে না। তাই তোমরা গোবিন্দকে আমি কেন দুঃখ দিই জানো? ওদেরকে, ওরা বেশি করে আমাকে ভালোবাসে বলে। আমি তো ওর ছেলে, আমি ওর ক্ষতি করব না, কার ক্ষতি করব? ক্ষতির পরে দেখব ও আমাকে ভালোবাসে না আমাকে ভুলে যায়। এই বিশ্ব চরাচরে প্রত্যেকটি ভক্ত ভগবানকে চেয়ে গেছে, প্রত্যেকে। হনুমানও চেয়েছে ভগবানের কাছে, সীতা দেবীকে চেয়েছে, কিন্তু কে চায়নি জানো? এই দাপর যুগের একজন ভক্ত, যে সারা জীবন শুধু ভগবানকে দিতে আছে, কিন্তু কোনোদিন গোবিন্দকে চাইনি যে আমাকে তুমি কিছু দাও। সেই ভক্ত আর কেউ নয় গো। যতই পৃষ্ঠা খুলুন না কেন, এই শব্দটা পাবে না কৃষ্ণ ভক্ত সুদামা। কৃষ্ণ ভক্ত বলরাম বলে, কৃষ্ণ ভক্ত শ্রীদাম বলে, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ বলে,
কৃষ্ণ ভক্ত সুদামা। প্রহ্লাদের মনে চাওয়া পাওয়া ছিল যে তুমি আমার বাবাকে মুক্তি করো, এটা একটা চাওয়া। কিন্তু সুদামা কি বলেছিল জানো? তুমি যা খুশি নাও, আমার কিচ্ছু দরকার। হরি বল, হরি বল। যখন তার দুটি পুত্রকে পুড়িয়ে দিল, মগধ রাজ্যের রাজা বাড়িতে আগুন লাগিয়ে দিল, তখনও বলেছিল আরো একজন বাকি আছে, তুমি ওকেও নিয়ে নাও, নাম কুচালা, তাহলে তো আমি তোমাকে বেশি করে ডাকতে পারবো। কিন্তু না, কুচলা যদি হারিয়ে যেত সুদামার কৃষ্ণ ভক্ত হতো। এই জন্য কৃষ্ণ ভক্ত হতে গেলে মা অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক কষ্ট পেতে হয়। যন্ত্রণা না পেলে হবে না। সারা জীবন তাকে ভালোবাসতে পারবি তো? কোলে নিয়েছিস, এ বড় বাজে ছেলে রে, একে যারা ভালোবাসে এ তাদের বারে বারে করে আঘাত দেয়, বারে বারে করে আঘাত দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। কিন্তু কেন দেয় জানিস? নতুন সোনা কিনলে কখনো সাগরা দেখিয়ে দেবে না কতটা খাদ দিয়েছে, কিন্তু ওই সোনা যদি ওর কাছে বিক্রি করতে যাস, ও সেই এটা বাদ ওটা বাদ করতে করতে না, তখন 50,000 টাকা 10 গ্রামের দামে কিনেছিলিস, এখন 1.5 লক্ষ টাকা দাম হয়েছে 10 গ্রামের দাম। তোর 11 গ্রাম আংটি আছে, কিন্তু তুই বিক্রি করে দেখবি তার দামেও আসছে না। বলবে কেন, তোমার তো এই আছে। বলে তুমি জানো না ওজনের দাড়িটা একটু দাঁড়াও, যে সে তার কোথায় যে কি সুইচ টিপে দেবে, দিয়ে বলবে এই দেখো 9 গ্রাম আছে। মুহূর্তের মধ্যে 2 বাদ, তারপর তোমার ওই যে বানিয়েছিলাম বানুনি বাদ, জিএসটি বাদ, এটা বাদ ওটা বাদ করতে করতে তোর বেরিয়ে যাবে যে কত খাদ। আর ভগবান তাই বলে, আমি ভক্তকে পাঠাই হলমার্ক সোনা দিয়ে, এই বিশ্ব চরাচরে জগতে গিয়ে ওরা এত লোভী হয়ে পড়ে, আর লোভী হতে হতে এত খাদ মেশানো শুরু করে। তাহলে আমি পুরনো সোনা যখন কিনবো, আমি কি আগুনে একটু দেব না? আমি যখন পয়সা দিয়ে জিনিসটা নেব, আমি খাদটাকে দেখব না? তাই আমি খাদটাকে পরিষ্কার করে আমি ভালো আসল সোনাটাই, আমি যন্ত্রণা দিই কিন্তু আমাকে নিধন করি না, আমি কষ্ট দিই কিন্তু আমি প্রাণে মেরে ফেলি না, প্রাণটা রেখেই আমি যুদ্ধ করি। যেই বিবেকের মা মরে গেল গো, যেই তার মা চলে গেছে, পাড়া প্রতিবেশী সকলে ছুটে এসে কাঁদছে, আর বিবেকও কাঁদছে গো। নিয়ে গেলেন কোথায় গো? শ্মশানে। কাষ্ঠরূপে কাষ্ঠ দিয়ে চিতা সাজাইল, চিতার উপরে জননীকে যতনে উঠালো। বিবেক কেঁদে কেঁদে বলছে, দাঁড়াও গো, আমি আর একবার আমার মাকে দেখি। যতবার দেখি মাগো তোমায়, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবানে সুন্দর, হবে না কো সুন্দর তোমার মতো। যতবার দেখি মাগো তোমায় আমি। দিয়েছে আগুন, যেই আগুন দিয়েছে দাউ দাউ করে জ্বলছে। বিবেক আর থাকতে পারলো না, ঝাঁপ দিল জ্বলন্ত অগ্নির কুণ্ডে। না, জড়িয়ে ধরছে, তুমি একই করছো, মেরো না, এমন করে প্রাণ হত্যা করতে নেই। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা,
পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি, সোনার পাখি লোয়ার কাছায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। মায়ের চিতারা নিভে গেল, কানতে কানতে বাড়ি আসলো। নয়ন জলে ভেসে উঠল তার হৃদয় তরি। বাড়িতে বড় একা, আদ্য সাধ্য ক্রিয়া কোনরূপ করে করলো। মনে ভাবলো মা যখন নেই, বাবা যখন নেই, এখানে একা একা থাকাটা আমার ভালো লাগবে না, তার চেয়ে আমি পালিয়ে চাই। ছোট্ট ছেলে, নাম বিবেক, 9 বছর বয়স। তিনি কে যেন তাকে বলে দিচ্ছে, ওরে খোকা, তুই কেন একা এখানে থাকবি, তার চেয়ে যেখানে অনেকজন আছে সেখানে পালিয়ে যা। সেটা হলো মধুময় বৃন্দাবন। এই বলে মধুময় বৃন্দাবনে যাবে বলে সকাল থেকে উঠে পড়েছে বিবেক, আর বৃন্দাবনের পথে চলছে গো, গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো। এসো প্রেমের ঠাকুর আমার কৃষ্ণ মুরারি, মন্দিরে মো এসো গিরিধারী। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। এসো প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর গো, সাধনায় আমার সফল কর গো, সাধনায় আমার
সফল করো গো। ওগো চঞ্চল চিত্তচারী এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোহন এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর। জানি তুমি মোর শত জনমের সাথী আর হইও না পাশা রেখো গো মিনতি তুমি শত জনমের সাথী হইও না পাশা রেখো গো মিনতি। জানি তুমি মোর শত জনমের সাথে আর হইও না পাশা রেখো গো মিনতি সাধনায় মার সফল করো গো। হরি সাধনায় আমার সফল করো গো। তুমি চঞ্চল চিত্তচারী এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোহন এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর। প্রেম সে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভক্ত ভগবান কি উৎসব কমিটি কি নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল। চলছে বিবেক এক চিত্তে কোথায়? বৃন্দাবনে। কেন যাচ্ছে বৃন্দাবনে? তার তো কেউ নেই, তাই বৃন্দাবনে কোনো মঠ মন্দিরে সে থেকে যাবে, বাকি জীবনটা কাটিয়ে ফেলবে। তাই মনের চিত্তকে এক করে তিনি চলেছেন বৃন্দাবনে। আর ওই গ্রামের শেষ প্রান্তে আরেকটা ব্রাহ্মণ বাড়ি ছিল, উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। সে ব্রাহ্মণের একটি ছেলে ছিল, সে একটু শিক্ষা দীক্ষায় অনেকটা বড়। তার নাম হচ্ছে মনুসত্ব। তার মা একদিন বলছে, খোকারি তোর বাবা তো অনেক যজমান বাড়ি, বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তুই এক কাজ কর, বাবার হাতটা একটু খালি কর না সোনা। ছেলে এখন উত্তর দিয়ে দিয়েছে, মা আমি যেতে পারবো না। তখন সেই উত্তরে মাও রেগে বলেছে, এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এখন পড়াশোনা ছেলে তো মাইন্ডে নিয়েছে। মৃত্যুর জন্য যখন জলে ঝাঁপ দিতে আসলো, তাকে পেছন থেকে বলছে, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করা অপরাধ, তুমি ফিরে যাও। উঠে পড়লে দেখলেন কেউ কোথাও নেই, কিন্তু কথাগুলো শোনা যাচ্ছে। কিন্তু কে বললো আমাকে? নিশ্চয়ই কেউ বলেছে। না না, তাহলে তার কথা মেনে নেওয়া উচিত। ভগবান দৈব আনিয়ে যেই বলেছে, মনুষ্যত্ব উঠে পড়ল। আর মনুষ্যত্ব উঠে
চিন্তা করলেন আমি আর বাড়ি যাব না, আমি অন্যত্র কোথাও পালিয়ে যাব। আর এই ভাবতে ভাবতে কিন্তু সন্ধ্যা আগত কাল, মানে সন্ধ্যা নেমে আসছে, দিন শেষ হয়ে যাচ্ছে। মনের বিশ্বাসে সারাদিন খাওয়া নেই, একটা পথে চলতে শুরু করেছে মনুষ্যত্ব। আর চলতে চলতে রাত্রি হয়ে গেছে গো। পথের অন্ধকারে বিবেক বসে বসে বৃক্ষতলায় গান গাইছে, তুমি আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। মনুষ্যত্বের হৃদয়টা ভেঙে গেছে গো। যার ছোটবেলায় মা বাবা দুজনে চলে যায়, এই জগতে তার বেঁচে থাকার মতো আর ভালো লাগে না। পৃথিবীতে একটা মানুষের ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু শুধু দুটো বস্তু থাকবে না পৃথিবীতে, তার মা আর বাবা। ছেলেটার ভালো লাগবে তো? কি গো বাবা, তোমরা বলো না, ভালো লাগবে? কি গো মা, ভালো লাগবে? আহা, পৃথিবীতে পরম বান্ধবী হলো মা। মা তার ছেলের কাছে যে কথাটা বলতে পারে আর কাউকে বলা যায়। কিন্তু এমনও কোনো হতভাগ্য সন্তান আছে গো, যে কোনোদিন তার মায়ের স্নেহ কোনো কিছু দিয়েই পায় না, তবুও তো সে মাকে ভালোবাসে। নয়নেরই জল ঝরে অবিরত, নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে মা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে অগনিরুদয়, তবে কেন দিলে আশা ভরালে গীত। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, দেখা দাও, আশা দিয়ে ভরালে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরমে রবে আমার আকুল আমার মরমে রবে
গো কাঁদালে তবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। বিবেকে বসে আছে বৃক্ষতলে আর মনুষ্যত্ব অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কে যেন অমৃতময় গান গাইছে আরে কি হলো এই জন্য ভালো লাগে। দেখি আরে না না আপনারা পেছন ফিরে দেখবেন না, অন্ধকার তো দেখা যাচ্ছে না। কে ওখানে? হ্যাঁ কে গো? আরে না না ওখানে তুমি কি অন্ধকার হয়ে গেছে? তুমি দেখছো তোমরা সবাই অন্ধকারে দেখছে কে? কে গাইছো গান? কোনো ভূত নয় তো? না না আমি বিবেক। বিবেক বলতে বলতেই সকাল হয়ে গেছে। সকালবেলায় দেখতে পেল বিবেক কাকে? মনুষ্যত্বকে। আরে বন্ধু তুমি তুমি কোথায় যাবে এত রাত্রে? এখানে তুমি কি করেছিল? আমার মা নেই জানো, আমার বাবা নেই, তাই আমি বৃন্দাবন যাব বলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তুমি? আমিও। আমার মা আমাকে শুধু বলে যেন রোজগার কর রোজগার কর, আমার ভালো লাগে না জানো, তাই আমি পালিয়ে যাচ্ছি। কোথায় যাব আমার ঠিকানা নেই। এই তো আমার সাথী হয়ে গেছে, তাহলে আমার হাত ধরো, আমরা আজ থেকে দুই বন্ধু হয়ে আমরা যাব বৃন্দাবন, তাই নাকি? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, আধা রাতে যদি এলে হাতে খানি রাখো মোর হাতে, তুমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেয়ে। বন্ধু আমার আধার রাতে যদি গেলে হাত খানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার আধার রাতে যদি গেলে শরণে নিয়েছি তব চরণে, পাই যেন তোমায় আমি মরণে। শরণে পেয়েছি তব চরণে, পাই যেন তোমায় আমি মরণে। ওগো বন্ধু বন্ধু সকল ব্যথা ভুলে নিয়েছি তব আশা চরণে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধা রাতে যদি এলে। চলো চলো আর দেরি করব না, এইবারে দুই বন্ধু মিলে চলছে গো, আর পথে ভিক্ষা করতে করতে চলছে। পথে ভিক্ষা করব, এ তো জমিদার বাড়ির ছেলে। জমিদার বাড়ির ছেলেকে যদি ভিক্ষা করতে বলা হয় সে পারবে? মা কিন্তু আজকে দেখা জমিদার ভিক্ষা করবে, শুধু প্রহ্লাদের কথা। আজকে কীর্তনিয়াও ভিখারি, আপনারাও ভিখারি। জমিদার কমিটি, কমিটি যদি জমিদার না হয় এত কীর্তনিয়াকে আনে কি করে? নিতাই গৌর হরিবল হরিবল। এরা জমিদার, তাই এরা করে বারবার, আর আমরা নিতে আসি। আমাদের অভাব আছে, আমরা চাই, তারা জমিদার বলে আমাদেরকে দেয়। রাধে রাধে। তাই দেখেন না গৌরা, আপনার রাগ করবে না কিন্তু,
এই পদের ব্যাখ্যাটা শুনে নেন। বলে কি, আজিরে গৌরাঙ্গের মনে কি ভাব পড়িল, সুরধ্বনি তীরে গোরা দান শিরজিল। দান দেহ 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 দেহ, দান দেহ দেহ বলি ঘনে গোরা ডাকে, নদী আর নাগরী তারা পড়িল বিপাকে। এই কথার মানেটা বুঝতে পারছেন কি? দেহ দান দেহ দান। কে সেন্ট দিল? প্রচুর সেন্ট। প্রচন্ড সেন্ট, গলা চলে যাবে। এইকে রাখতে গেলে বড় যত্ন করতে হয় রে মা। আমাকে জোর করে করে খাওয়ালো, কিন্তু এক গালি পেয়েছি। আমাকে ম্যাক্সিমাম 3 ঘন্টা আগে খাওয়ার পরে আমাকে গান দিতে হবে, নাহলে পারি না। নাচতে পারছি না কেন বলতে পারছেন কি? ওই এখনো পেট ফুলে আছে। একটু ভেয়েছি, নাচলে পেট কমবে, তোর বাপের কমুক। এ পেট কমবে না রে, এ কাশ্মীরের পেট আছে। তোর তোর লোভ বড় ছাড়িয়ে দেবো একদম আমি। বলছে বাবা আবার লুচি হচ্ছে, খাবো। হ্যাঁ, আলুর দমে সজনে ডাটা, ও তোর শাশুড়ি জেনেছিল। রাধে রাধে। আজকে হবে, দম ভরিয়ে খাবো। সত্যি বলতে কি জানেন মা, মানে আজকে আমরা অনেক দূর থেকে এসেছি। আস্তে আস্তে ওই কোলাঘাটে একজন ভক্ত আছেন, তিনার নাম রাধারানী। আমি এমনি মজা করতে করতে বলছি, রাধে গো আমি স্বপ্ন দেখি তুমি আমাকে চপ বানিয়ে দিচ্ছ, আমি চপ খাচ্ছি। এই যেই শুনেছে বলে তুমি এখন কত দূরে? আমি আনুমানিক বলতে পারবো ঠিক এই জায়গার মধ্যে আছি, তুমি এসো। ও বিচারা চপ ভেজে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। ও কিন্তু প্রসাদ, তবু এরা অনেকটা বেশি বেশি খেয়েছে, আমার লোভ বেশি কিন্তু আমি খাই কম। যেমন আমি পৌষ মাসেতে বাড়ি ছুটে যাই পিঠে খাওয়ার জন্য, কিন্তু আমি পিঠে কম খাই। কিন্তু পাড়ার সবাইকে ডাকবো, তুই আজকে সব কাজ বন্ধ করে দে, আমি সবাইকে পয়সা দেবো, কিন্তু পিঠে বানা। আমার গোপাল পাবে আর সবাই পাবো, এটা সবাইকে ডাকি, কিন্তু আমি একটা খাই। কিন্তু আমার নেশা সবাইকে নিয়ে এক জায়গায় একটু আনন্দ করা। এতে আমার মা বাবা কেউ প্রতিবাদ করে না, আগে করতো। এখন আমি অনেকটা দূরে দূরে থাকি বলে তাই এনারা আমাদেরকে খুব এখন ভালোবাসে। আমি যা করি মেনেই নেয়। কখনো কোনো জিনিস ভেঙে দিয়েছি, আমি বাবাকে বলবে কই গো তোমার খোকায় জিনিসটা ভেঙেছে, তোমার হৃদয়ে খুব লেগেছে না? বলছে হ্যাঁ লেগেছে। তো যখন তোমার বুকের সুধাগুলো নষ্ট করে তোমার খোকার মুখে দিয়েছিলে, তখন তো কই তুমি ভাবোনি? রাধে রাধে। তোমার গ্লাসের দাম বড় না তোমার খোকার মুখের দাম বড়, না তোমার সুধার দাম বড়? কোনটা বলো, তাহলে আমি বুঝে নেব, সেটার দাম আমি দিয়ে দেবো। তোমার সঙ্গে কথা কইয়া পারা যায় না। আমার দুঃখটাই তোমার কাছে বলি আর তুমি আমার রাইগে রাইগে কও। বলে তোমার কাছে রাখবো না কার কাছে রাখবো, তাহলে নাহলে আর একটা বিয়ে করি না তার কাছে রাখবো। বলে তুমি এটা করে দিই, এটা করে কি লাঠি তুলবে, আমার মা লাঠি তুলবে, তুমি এটা করে দেখো, তোমার সঙ্গে সেদিন আমার হয়ে যাবে। বলে না তোমাকে তোমাকে রাখলে না আমার দেখতে ভালো লাগে। বলে তাই? বলে হ্যাঁ, মনে হয় না পোড়ামাতলার মা কালী বেরিয়েছে। আমি কালী? আমি কালী? আরে তুমি দশবিদ্যার একটা রূপ, কেন তুমি রাগো বলো তো? 10টার মধ্যে 10টার রূপের মধ্যে তুমি তো দুর্গা। হ্যাঁ ঠিক রাধে। এতক্ষণে বলো আমার মাকে কেউ কালী বলতে পারবে না। এখনো যদি আমার মাকে কেউ দেখে না, তার ভক্তি হবে। সত্যি আমার কত ইউটিউবে ছাড়া আছে তো, আমি মাকে নিয়ে যে গাড়িটা আজকে দেখলেন এটা বাবা কিনে দিয়েছে। মা একটু ভুল কাজ করে ফেলেছিল, কানে ধরে নিলাম, বলা যাবে না, তার প্রায়শ্চিত্ত বাবা করে দিয়ে গেল, যে আমি তোকে কিছু দিয়ে গেলাম। এই গাড়িটা, যে গাড়িটা আমি চড়ে আসি, লাক্সারি গাড়িটা, এটা পুরোটাই আমার বাবা। তাই এই বাবার নামেই আমার গাড়ির নাম আমার কাকু রেখেছে, জগতের সারথি তো পিতা। তাই আমার গাড়ির পেছনে লেখা আছে, দেখবেন কৃষ্ণ সারথি। হরি বল হরি বল। কৃষ্ণ আমাদের জগৎ পিতা।
কীর্তন পরে শুনবেন, ভালো কথা পরে শুনবেন, আগে চরিত্রটাকে সুন্দর করতে হয়। মা বাবা যদি খেতে না পেল, আরে তোর মহারাজ হয়ে কি লাভ হলো? কি মা বল, তুই পড়াশোনা করলি, ডাক্তারি করলি, বড় ডক্টর হলি, কিন্তু তোর মা লোকের বাড়ি ভিক্ষা করতো, ডাক্তার হওয়ার কোনো দাম থাকলো? ঠিক তেমনি মা বাবাকে ভক্তি করো, সাধুগুরুকে ভালোবাসা দাও। এই বলে পথে ভিক্ষা করছে, আর আজকেও জমিদাররা ভিক্ষা করবে। জমিদার নিতাই চাঁদ, গৌরচাঁদ হাত পেয়ে দাঁড়িয়ে আছে। তোমরা এখানে দেখো গৌরচাঁদ কিভাবে দাঁড়িয়ে আছে, হাত তুলে। কিন্তু এটা তো এই রূপ নয়, এটা তো শিবাসঙ্গনের রূপ। তাহলে সচী মায়ের ঘরের কি রূপ? দানে দেহ দেহ বলি, ওরে ঘনে গোড়া ডাকে রে। ও ও গো নদিয়া নাগরি, আমায় দানে দেখো দেখো বলি, আরে বলি ঘন ডাকে। নদিয়ার নাগরী তারা পড়িল বিপাকে। আরে সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা। নিদাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে আমার গৌর সুন্দর দুটি হাত পেতেছিলেন কেন? কিছু চাইছে। একজন মা বলছে দুটো সন্দেশ দিয়েছি। বলে গৌরকে যে সন্দেশটা দিয়েছো, এই সন্দেশটা কার? না আমার। না তোমার নয়, তুমি কোত্থেকে এনেছো বলো? দোকান থেকে। টাকাটা কার? না আমার। টাকাটা কোত্থেকে এনেছো বলো? না আমি কাজ করেছিলাম বলে। কাজটা কার? না লোকের। সে লোকটা কার বলো? আরে এই খুঁজে খুঁজে যখন যাবি তখন ঠিক পাবি সেই জায়গাটা। পথের কান্তি ভেঙে স্নেহ ভরা কোলে নিলে, মা গো বলো আর যাব কোথায়, কত দূর আর কত দূর। তাই গৌরচাঁদ হাত পেতেছে এই কারণে যে তোরা আমার কাছে আয়, আমি তোদের দেব। তোদের কাছে অর্থ নেব না। কারা দেয়? জমিদার দেয়, আর ভিখারি নেয়। আজকে সেই জমিদারগণ যারা আমাদের মতো কীর্তনীয়কে আপনাদের চরণ কমলে ঠাঁই করে, এই ভিক্ষা করলে যে কীর্তনিয়ার পয়সা উঠে যাবে এটা নয়। ভগবান কৃষ্ণ দ্বারকার সভাতে থেকে প্রভাত যজ্ঞে সে দানব্রত যজ্ঞ করে নিজে ভিক্ষা করেছিল। তাই আজ ও কমিটি বাবু সোনারা আপনাদের সাদর কোলে যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা প্রদান করবেন, অনাথ করে কেউ ফিরিয়ে দেবেন না। প্রেম সে বলো রাধে রাধে। চলো বাবা, দু চারজন বেরিয়ে পড়ো, একটু গোবিন্দের জন্য মাধুকরী করো। ভিক্ষা দাও গো ব্রজবাসী, একটু সবাই দিয়ে দাও। আর এদিকে চলো বিবেক মনুষ্যত্ব কটা। 6:30 না 7টা? কটা গো? 7টা। कितना टाइम? 4 घंटा? इतना कर नहीं, 15 मिनट कम करो, 15 मिनट कम करो। হ্যাঁ, কারণ মহারথীর সঙ্গে তো আমরা পারবো না। মহারথীর একটু গান শুনতে হয়। মহারথীকে একটু তোলা হোক। আমি ওনাকে মহারথী বলি, কর্ণ। আপনাদের আমার পরে যিনি আসবেন উনি কুরুক্ষেত্রের কর্ণ। তিনি ইচ্ছায় সব কবচ কুণ্ডল দান করেছিলেন যাতে তিনি কৃষ্ণের কাছে বীরগতি প্রাপ্ত হওয়ার জন্য। আজ তামাম আমি দেখেছি সঙ্গীত জগতে এত সুন্দর গলা দুজনের দেখতে পাই। এক গলা চুরি করে গায় না, সদ্দেহ আসানসোলে বাড়ি, অঞ্জন উপাধ্যায় মহাশয়। আর কলকাতার মণিমুক্তা বলা যায় সদ্য কৃষ্ণ পাল বাবাকে। সত্যি আমরা তবু কখনো কখনো
বাঁচবার জন্য গলা চুরি করে নি, কিন্তু উনি গলা চুরি করে না, উনি গলা খুলে গায়। বহুবার উনার চরণ আস্বাদন পেয়েছি, আপনারাও উনাকে বহুবার কষ্ট করে এনেছেন। তবে ভালো মহাজনের কাছে একটু ভালো কথা শোনার আমাদেরও ইচ্ছা হয়তো। জানি না বাবা এসেছেন কিনা, যদি এসেছেন খুবই ভালো। আসলে গোপালকে নিয়ে আগের দিকে বস, পেছনে কেন বসবি? সে তো আগের ছেলে। শম্ভুরে পা মিলে বসেছে, দেখেছিস তো? তার নাতে নাড়ু টাড়ু নেই রে, খেয়ে নিয়েছে। হ্যাঁ, আরে হ্যাঁ রে, আরেকজন টুপি টুপি মাথায় দিয়ে বসছে। এই ও প্যান্ট পরিয়েছিস তো না নেংটু রে? এই দেখ প্যান্ট পরেছে, এই প্যান্ট পরেছে। বিদায় গৌর হরি বলো, প্রেম সে বলো রাধে রাধে। চলো আমরা ঠিক সময় আমরা লীলা বিরাম করব, সবাইকে নিয়ে চলতে হবে। বাবা ঠাকুর যখন বলেছে সাতটা, তো আশা করি ঠিক পৌঁছেও যাব। একটু হয়তো 2-10-5 মিনিট এদিক ওদিক হতে পারে, না ঠিক পৌঁছে যাব। চলো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত ভগবান কি জয়, উৎসব কমিটি কি জয়, নিদাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিদাই গৌর হরি। হরি বল, হরি বল। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম। একবার গাহো, গাহো, গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নামে বলিতে। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সম্মুখিয়া দাঁড়িয়ে রাতি, আমি হলাম পথহারা যাত্রী। সম্মুখে আধারে রাত্রি, আমি যে পথহারা যাত্রী। সম্মুখিয়া দাঁড়িয়ে রাতি, আমি হলাম পথহারা যাত্রী। পথ চলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। পথ চলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে নাম বলিতে, হৃদয় গৌর হরি বল, হরি বল। নাম বলিতে। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। ধীরে ধীরে চলে যাই, ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যাই, ধীরে ধীরে চলে যায়। মুখে কৃষ্ণ গুণ গায়। ধীরে ধীরে চলে যাও, ওরে গোবিন্দ তোমার হোলামে বলে, ধীরে ধীরে চলে যায়। ওরে জয় রাধে শ্রী রাধে বলে। ধীরে ধীরে চলে যায়, মুখে কৃষ্ণ গুণ গায় ধীরে ধীরে। আরে মুখে কৃষ্ণ গুণ গায় ধীরে ধীরে চলে। আরে মুখে কৃষ্ণ গুণ গায় ধীরে ধীরে, ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যাও।
ভগবানের নাম গাইতে গাইতে वृंदावने पहुंचे गए गो ब्रजधाम में पहुंच गए और देखते हैं जीव गोस्वामीर बाल्य सखा वृंदरा सभी घूम रहे हैं ब्रजमंडली के धाम में। ये तो बड़ी अच्छी बात होते है ना, सभी का मुखे एक ही नाम, क्या नाम बोलो और एक बार बोलो और आप लोग बोलो। वृंदावन में एक ही शब्द होते हैं राधे राधे। लेकिन क्यों वृंदावन ब्रजमंडल जो भगवान का क्षेत्र भूमि होते हैं, लेकिन भगवान का नाम कोई भी नहीं, मुख में क्यों नहीं लेते हैं, लेकिन भक्तों का नाम क्यों लेते हैं। ब्रजमंडल यदि राधा रानीर भगवानेर देश है, भगवान यदि ওই ক্ষেত্রে লীলা করেন তাহলে ভগবানের নাম কেউ নেয় না, রাধা রানীর নাম কেন নেওয়া হয়? এই কারণ নিশ্চয়ই আছে, তা না হলে কেন রাধে রাধে বলবে, গোবিন্দের নাম কেন বলবে না? একদিন ভগবান কৃষ্ণ বলবো, একদিন ভগবান কৃষ্ণচন্দ্র বা একদিন ভগবান কৃষ্ণচন্দ্র গোচারণে ধুলো খেলা খেলছে। ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবিকা, ইন্দুরেখা, তঙ্গবিদ্যা, চিত্রা বা রঙ্গদেবী, এই 8 জন সখী মিলে গোবিন্দের কাছে গিয়ে বলছে, ওগো গোবিন্দ, আমাদের মনে কিছু কৌতূহল আছে নাকি, না আজ তোমাকে নিয়ে আমরা খেলবো। গোবিন্দ বলছে, এখনো দোল পূর্ণিমা অনেক বাকি, রং খেলা পরে হবে, না আজকে আমরা একটু ভালো করে পণ করে একটা খেলা খেলবো, পাশাকাঠি খেলা। না খেলায় কি পণ থাকবে? তো রাধারানীর সখীগণ বলছে, এক পাশে থাকবে যাবট বা গোকুল আর এক পাশে থাকবে বর্ষানা। যদি তুমি হেরে যাও তাহলে তোমার গোকুল রাধারানী নামে লিখে দিতে হবে, আর যদি যদি আমার রাধারানী হেরে যায়, যাবট এবং বর্ষানা দুটোই তোমার নামে লিখে দেওয়া হবে। তো প্রথম খেলা 3 রাউন্ড খেলা হবে। প্রথম খেলায় কিন্তু গোবিন্দ জয়লাভ করে ফেলেছে, আর যেই জয়লাভ করেছে অমনি রাধারানীর বদনটা শুকিয়ে গেছে, যে যদি আমার দুকুল চলে যায় আমি থাকবো কোন কুলে। এইবারে রাধারানী পাশাক ফেলতে ফেলতে হা কৃষ্ণ বলে কেঁদে উঠেছিল, আর রাধার চোখের জলে গোবিন্দর পাশাগুটিটা দাঁড়িয়ে গেল আর গড়লো না। দ্বিতীয়বারে গোবিন্দ হেরে গেল। যেই হেরে গেছে সখীরা সব আনন্দে নাচছে, তার মানে 3 বার খেলা হলে ফাইনাল হবে। তাহলে এই খেলাটায় দুটো টিম কিন্তু ড্র ড্র হয়ে গেছে। কি আগে প্রথমে কৃষ্ণচন্দ্র জয়লাভ করেছে, রাধারানী হেরেছে, আর এবারে কৃষ্ণচন্দ্র হেরে গেছে, রাধারানী জয়লাভ করেছে, তার মানে দুজনের সমগতি হয়ে গেছে। এবারে যে জয়লাভ করবে তাহলে তার ফলাফল পাবে। এবারেও কিন্তু রাধারানীর চোখে জল, একটু বদনে তার হাসি নেই। তাই গোবিন্দ চিন্তা করলো, রাধে গো, আমি তো ব্রজ ছেড়ে একদিন চলেই যাব, আমি যখন চলে যাব তাহলে আমার জন্য আর কেন রাখবো, তোমাকেই দিয়ে যাই। এই বলে প্রাণ গোবিন্দ রাধারানীর চরণে মাথা নুইয়ে দিলেন। কেন নোয়ালেন না, আমার ভক্ত যদি আমার কাছে হেরে যায় আর সে রেগে দুঃখে কোনোদিন আমার নাম গান গাইবে না, কিন্তু আজ যদি আমি হেরে যাই, এই ভক্ত সবার কাছে বলবে, ভগবানের কাছে যে যা চায় ভগবান তাকে তা।
কি ব্যাখ্যা দেখো। তাই ভগবান আমার প্রাণ গোবিন্দ নিজে হেরে গেল। আর যেই হেরে গেছে, গোবিন্দের মুখটা শুকিয়ে গেছে, গোবিন্দ পালিয়ে যাচ্ছে, সমস্ত সখীগণ মিলে কদম্ব বৃক্ষের সঙ্গে ফুলো ডরি দিয়ে বেঁধেছিল। দড়ি দিয়ে নয়, ফুলো ডরি। তোমার বাবা আসো, আগে পাট্টা কাগজে লিখে দি এই সারা বৃন্দাবন কেবলমাত্র আমার রাধারানীর। নিতাই গৌর হরি বল, রাধে রাধে বলো। তাহলে তোমাকে ছাড়বো, নাহলে তোমাকে ছাড়বো না। হেন সময় অপরাহ্ন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে গো। বেলা অস্তাচলের মুখে সব ধেনু আজ কাঁদতে কাঁদতে কানাইয়ের কাছে দাঁড়িয়ে গেছে, কিন্তু গোবিন্দ ঘরে ফিরছে না দেখে কৃষ্ণের প্রিয় সখা সুবল গিয়ে খবর দিল নন্দ রাজাকে যে তোমার গোপাল সর্বনাশ করেছে। কি করেছে? তুমি বাবা চলো দেখবে, চলো। ধেনু চড়াতে গিয়ে রাধারানীর সঙ্গে পণ করেছে জমিদার রাজার মেয়ের সঙ্গে, আর পণ করে তোমার গোবিন্দ খেলায় হেরে গেছে। তাই গোপীরা সব বেঁধে রেখেছে, দেখবে চলো। যেই বলেছে বেঁধে রেখেছে, অমনি নন্দরাজা ছুটেছে গো। একই খেলাতে দুজনের পরীক্ষা, আর পরীক্ষার জাজমেন্ট রূপে বসেছেন আমার গোবিন্দ। যশোদার স্বামী নন্দরায় যখন এসে দেখে তার গোপাল বাঁধা হয়ে আছে, ছুটে গিয়ে যেই গোপালের বন্ধন খুলতে যাচ্ছে, উনি ললিতা বলে দাঁড়াও, আজ এখানে আমি তোমার বাবা নয় বা তুমি আমার কন্যা নয়। এই খেলাতে তোমার ছেলে গোপাল হেরে গেছে। আমাদের দুটি সত্য, যদি তুমি সত্য মেনে নাও তাহলে আমরা তোমাকে তোমার গোপালকে দিয়ে দেব। নন্দরাজা বলছে ওরে মা, তোদের কি সত্য তোরা বলে ফেল। তখন বলছে আমাদের একটা সত্য, হয় তোমার বৃন্দাবনে আমার রাধারানীর নামে লিখে দিতে হবে, আর নালে তোমার গোপালকে চিরদিনের মতো আমাদের দিয়ে দিতে হবে। নন্দরাজা হাঁটু গেড়ে বসলো ব্রজভূমিতে, আর বলছে দেখো রাধে, তোর নয়নের কালি দে, আমি তোর নয়ন কালিতে লিখে দিয়ে যাব রে। শুধু গোকুল কেন, যাবট কেন, এই সারা বৃন্দাবন তোর হবে, কিন্তু আমার গোপালকে আরে আমি দেব। দেব না রে ওরে আমার গোপালে আরে আমার গোপালে ওগো ছেড়ে দে না রে। আমি কত জন কত জনম সাধন করে করেছি আমার গোপাল
ছেড়ে দে না রে হে নানা দেব না রে, দেব না রে। না নয় আমরা দেব না রে আরে দেব না রে আমার প্রাণের গোপাল, প্রাণের গোপাল, প্রাণের গোপালের দেব না রে, দেব না রে। করে রাখবো তারে বুকের মাঝে। আমরা দেব না রে দেব না রে জনম জনম সাধনার ফলে আমরা দেব না রে দেব না রে জন্ম জন্ম অর্জিত ফলে আমরা দেব না রে দেব না রে হারানো ধন হারিয়ে গেলে আমরা দেব না রে দেব না রে ওরে নাই রে লীলার বিরাম রাই রে আমরা দেব না রে দেব না রে হারালে মানব জনম বিফল হবে। আমরা দেব না রে, দেব না রে। একবার ডাকো তারে, ডাকো তারে, দেব না রে দেব না একবার ডাকো তারে, ডাকো তারে, দেব না রে দেব না রে ডাকো তারে, ডাকো তারে। আরে দেব না রে, দেব ও না রে রাধে 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 রাধে। আমরা দেব না গো আমরা দেব না গো ও ও ও না না না, আমি সব দিয়ে দেব। শুধু বৃন্দাবনে নয়, শুধু গোকুল নয়, যদি তোমরা বলো আমার রক্ত বিন্দু পর্যন্ত আমি তোমাদের দিয়ে দেবো, কিন্তু আমার গোপালকে আমি তোমাদেরকে দেব না। হেরে গেলেন রাধারানী জগৎ পিতা কৃষ্ণের কাছে। রাধারানী ভাবতো আমি শুধু আমার কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু না, যশোদাও শুধু জানতো বোধহয় আমি আমার গোপালকে ভালোবাসি, কিন্তু না, তার চেয়েও বেশি ভালোবাসে পিতা নন্দ। নন্দ রাজা প্রমাণ করিয়ে দিলেন বৃন্দাবনের সকলকে যে আমি সব দিয়ে দিতে পারি, আমার গোপালকে আমি কাউকে দেব না। হরি বল হরি বল হরি বল ঠিক তেমনি নন্দ রাজার কথা বললে আমার বাবার কথা মনে আসে। আমার বাবাও বিচার আসনটা এত শুদ্ধ করে গেল, আমার ভাবনার প্রতীকটা বড় অতীত করে দিল। ভাবনার প্রতিটি জমিনটাকে বড় অতীত করে দিয়ে গেল, যে আমি সব কিছু দিতে পারি রে, তোকে কাউকে দেব না।
বিষয় সম্পত্তি সবাইকে সবজন দিতে পারে, কিন্তু হরিনামের ঝোলা কোন পিতা তার পুত্রের কাঁধে তুলে দিতে পারে? আরে বাবা, আজও বলে আমার বাবা, তোকে ভিক্ষার ঝোলা দিয়েছিস কেন জানি? জগতে তোকে সবাই চিনবে বলে। তোকে বাড়ি থেকে কেন বের করেছি জানিস? তোকে লোকে দেখবে বলে। মা যশোদাও দ্বারকায় গিয়ে কেঁদে বলেছিল, আমি যদি তোকে নবনীর জন্য না বাঁধতাম আরে এই 18 পর্ব মহাভারত তো হতো না, দেবকী বসুদেব উদ্ধার পেত না, আর 16,108 জন কন্যাও মুক্তি পেত না। তাহলে আমি একবার মেরেছি বলে তো তুই এত কিছু করতে পারলি খোকা? তাই তো প্রভাতযোগ্য গোবিন্দ বলেছিল, মা গো তুমি এত কিছু করেছিল বলে আমিও প্রমাণ দিলাম জগৎবাসীর কাছে কে আমার আসল মা। নিতাই গৌর হরিবল হরিবল। এইগুলো হলো কৃষ্ণ তত্ত্ব। যে কথা শুনলে মানুষের নয়ন গলবে, যে কথা শুনলে মানুষের চেতনার চৈতন্য আসবে। আরে বাবা, কোন কীর্তনিয়া কি খেলো, কে কত টাকা নিল, এ কেন এত টাকা নেবে, এইগুলো কীর্তনের আসলে বলা যায় না। তাহলে কি প্রাইমারির টিচার আর হাই স্কুলের টিচার, কলেজের প্রফেসর সকলের এক যোগ্যতা? নিশ্চয়ই না। আমার পরে যিনি গাইবেন তিনি প্রফেসর, তার প্রফেসরের বেতন আলাদা হবে। আমি প্রাইমারি স্কুলের একজন ঘন্টি পিটা মানুষ, আমার তাই হওয়া দরকার। ঘন্টি পিটা মানুষই কখনো প্রফেসরের সঙ্গে যুদ্ধ করতে যাবে না, মারা পড়ে যাবে। সরকার বাহাদুর তাকে এমনি এত লক্ষ টাকা বেতন দিয়ে রাখেনি, কারণ তার যোগ্যতা সম্পূর্ণ দেখে নিয়েছে। আর তুমি একটা ঘন্টি পিটা মাল, তুমি কিনা লোকের বিচার করো। আর তারা চ্যালেঞ্জ দেয় হরিবাসরে যে আমি চ্যালেঞ্জ দিতে পারি, এই প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে দেয় আমি আর আই দেখে নাই কীর্তন গাইব না। আমরা শুনতে পাই কীর্তনের আসর বন্ধু চ্যালেঞ্জের আসর নয়, কীর্তনের আসর হচ্ছে নয়ন জলের আসর। চোখে জল আছে, কৃষ্ণ গান গাইবি। যার আছে জল তার আছে বল, যার নাই জল তার গেছে নাই সব। ফল। নিতাই গৌর হরিবল হরিবল। হা কৃষ্ণ বললো যদি নয়নে জল না আসে রে, ও ডায়লগ দিতে তো খলনায়কও পারে। যাত্রা দেখিস না, হি হোয়া করে ডায়লগ দেয়, ওগুলো হবে না বাবা। সৎ হ, কারণ নিন্দাটা না করে। আমি দেখতে পাই অনেক কীর্তনিয়া বলে বাবা আসরে, কিন্তু বাবা প্রয়োজন নেই কারণ নাম বিশ্লেষণ করা আর কাউকে কটুক্য বাক্য করা। আমি সবাইকে বলি, আপনারা সকলে জানেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি কৃষ্ণকে অসুর বলেছে, রাধারানীকে মাল বলেছেন। আমি শুনেছি, কিন্তু কোনোদিন শুনেছেন প্রহ্লাদ তার সঙ্গে প্রতিবাদ করেছে? আমি ভগবানকে তুলসী দিয়েছি আর তার মঙ্গল কামনা করেছি। প্রভুও জানে না অবুধ কথা তোমার সম্পর্কে বলে দিয়েছে, তুমি ওকে তোমার পথে ফিরিয়ে আনো, কিন্তু আর সবাই বলেছ নিন্দা। কেন বলিনি? আমার বলে কোনো ফায়দা আছে কি? ওর নিন্দা যখন আমি করতে যাব, ওনার পাপগুলো আমার কাছে আসবে, আমার সঞ্চারিত বস্তুটা ধ্বংস হবে। এটা কীর্তনিয়ার শোভাকৃত নয়। কীর্তনিয়ার শোভা হবে সে ভুল করে কোনো পথে গেছে, তাকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আর সকল কীর্তনিয়া। কাউকে মারলে যদি সে মানুষ হয়ে যেত, কাউকে যদি চাবুকের আঘাত করলে সে মানুষ হয়ে যেত, তাহলে আর কেউ বিদ্যার আলোয় কাউকে পাঠাতে হতো না। সকলে মেরে মেরেই তো ইংরেজিতে নাম লিখতে পারত। অতএব যখন যীশু খ্রিস্টকে কুশবিদ্ধ করা হয়েছিল,
তখন যীশুখ্রিস্টই বলেছিল যে ওরা অবুধ কিছু জানে না, ওদের তুমি ক্ষমা করে দাও। সন্তান তো মা বাবাকে লাথি মারে, মা কি কখনো ছেলেকে লাথি মারে? এটা জানবেন যে যেমন কর্ম করবেন সে তেমন ফল পাবেন। জালপাই কাজ লাগিয়ে কি আর ন্যাংরা আমের আশা করলে হবে? কোনো কালে না। অতএব কারণ নিন্দা করে নিজের যশ প্রতিষ্ঠা বাড়িয়ে দরকার নেই। লোকে যারে বলে ভালো সেই ভালো হয়, নিজে যে কখনো বলে ভালো সে কখনো বড় না। অতএব সে তার বলার কথা বলেছে, আমরা শোনার কথা শুনেছি, তার কর্মফল তাকে ভোগ করতে হবে। তার জন্য আমি কেন পাপী হতে যাব? প্রেম সে বলো রাধে রাধে। অতএব ভাই, কারোর নিন্দা না করো, কারোর প্রশংসিত করো, নিজেকে ছোট হও, অপরকে মান দাও, সেটাই হয় কীর্তনিয়ার কর্তব্য।